ইমানের আসলে ইসলামী আকীদা বা ইসলামিক ইমানের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা আসি ইমান কাকে বলে। ইমান কাকে বলে? ইমান অর্থ কি? 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 বিশ্বাস। ইমান অর্থ বিশ্বাস নয়। আমরা যে এত বছর ধরে শুনে আসছি ইমান অর্থ বিশ্বাস, ইমান অর্থ বিশ্বাস কথাটা পুরোপুরি ঠিক নয়। ইমান শব্দটি বোঝা যাবে যদি এর বিপরীতটা আমরা চিন্তা করি। ইমানের বিপরীত কি? উপরি অর্থ কি? অস্বীকার করা, ঠিক না? ঠিক আছে, তাহলে ইমান অর্থ কি হবে? স্বীকার করা। এখন ঠিক আছে, আপনি বলছেন, আমি বলি নাই কিন্তু। তাহলে বোঝা গেল ইমান অর্থ কি? স্বীকৃতি প্রদান করা। ইমান অর্থ কি? স্বীকৃতি প্রদান, বিশ্বাস নয়। বিশ্বাস শুধু অন্তরে হয়, স্বীকৃতি প্রদান কি হয়? অন্তরে হয়, মুখে হয়, কর্মকাণ্ডে হয়। তিনটা জিনিস। আর বিশ্বাসটা অন্তরে রয়ে গেল, এটা বের করার সুযোগ থাকে না। এই জন্য মানুষ বলে আমার ইমান ঠিক আছে, কিছুই করে না, এরপর কি বলে আমার ইমান ঠিক আছে। কেন বলে? সমস্যাটা কোথায় আসছে বুঝছেন? ইমানটা বুঝে নাই। ইমান অর্থ কখনো শুধু বিশ্বাস নয়। বিশ্বাস একটা অংশ হতে পারে ইমানের, আমরা অস্বীকার করছি না। ইমানের একটা অংশ হচ্ছে বিশ্বাস। বুঝে আসছে কথাটা? এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের আলী মাকাম দান করুন, বলে আমিন। এরকম একজন ব্যক্তিত্ব যিনি আল্লাহু আকবার প্রত্যেকটা জিনিসের সঠিক ধারণাটা আমাদের দিয়ে গেছেন, যে এই বিষয়টা মানে আমাদের আকীদার বিষয়গুলোতে। তিনি বলছেন যে ইমান অর্থ কখনো বিশ্বাস না। ইমান অর্থ কি? ইমান অর্থ আল ইযআন আল আল ইতিরাফ, বিশ্বাস করা। ইকরার, ইমান ইকরার, স্বীকৃতি দেয়া। কি? স্বীকৃতি দেয়া, শুধু বিশ্বাস করা না। কি? স্বীকৃতি দেয়া। এই স্বীকৃতি বিভিন্নভাবে করতে পারে মানুষ। উনি এইভাবে প্রমাণ দিয়েছেন। তারপর তিনি বলেছেন যে লোকাবিরা, ভাষাবিদরা এই ভুলটা করলেও কোনো ভাষাবিদ এই ভুলটা করেন নাই, কিন্তু কোনো ভাষাবিদ ভুলটা করেছেন। অনেক ভাষাবিদ আপনি যখন এখন ঢুকেন, মানে ডিকশনারি খোঁজেন, দেখবেন যে ইমান অর্থ বিশ্বাস লিখছে। আল ইমান ওয়া তাসদিক বলে দিছে না, শুধু তাসদিক না। তাকযীবের বিপরীতে তাসদিক, মিথ্যার উপর বিপরীত হচ্ছে সত্যায়ন। তাসদিক হচ্ছে সত্যায়ন, এটার বিপরীত কি? তাকযীব। সদক অর্থের বিপরীত কি? সিরকের বিপরীত কি? কাযিব। কাযিব না? তাহলে আপনি যদি তাসদিক বলেন তাহলে এর বিপরীত তাকযীব হবে। ইমানের বিপরীত হলো কুফর। এটা মিলল কি করে আপনার সাথে? কখনো মিলে নাই। কিছু অংশ পাওয়া গেছে, সেটা কি? তিনি বলছেন যে আত-তাসদীক আল্লাযী মাআহুল আমন। এমন বলতে পারে ইমান অর্থ যে এমন বিশ্বাস, এমন তাসদীক, এমন বিশ্বাস, যে বিশ্বাসের সাথে নিরাপত্তা জড়িত আছে। কারণ ইমান শব্দের মধ্যে আমন আছে। কি নিরাপত্তা? যে আমি এমন দৃঢ় বিশ্বাস করছি, মুখে এর প্রমাণ দিচ্ছি, এমন কিছু অন্তরে বিশ্বাস করছি, তার প্রমাণ দিচ্ছি মুখে, তার প্রমাণ দিচ্ছি কর্মকাণ্ডে। এর মাধ্যমে আমি নিরাপত্তা দিচ্ছি যে আমি আর কুফরে ফিরে যাব না। আর তাসদীক আল্লাযী মাহু আমনুন, এমন তাসদীক হতে পারে যেটার সাথে আমন জড়িত আছে। কারণ একটা শব্দের মূল অর্থ থাকবে। ঈমান শব্দটি আম থেকে আসে। আমন অর্থ কি? আলিফ মিম নুন। আমন অর্থ নিরাপত্তা দেয়া, যে আমি আর কখনো কুফরিতে ফিরে যাব না। এই জন্য আমি আমার অন্তরে যা বিশ্বাস করি, মুখে তা স্বীকৃতি দিচ্ছি, অনুরূপভাবে আমার কর্মকাণ্ডে তা প্রমাণ দেখাচ্ছি। এই তিনটা যদি অর্থ না হয়, সেটা ঈমান শব্দ অর্থ হয় না। এবং লোকাবি অর্থও না, মানে শব্দ এটাকে বলা হয় আবিধানিক অর্থ হয়নি। কারণ ঈমান শব্দের সঠিক অর্থ হচ্ছে এতরাফ, স্বীকৃতি দেয়া। ঈমান শব্দের সঠিক অর্থ হচ্ছে কোনো কিছু মেনে নেয়া, এবং এমনভাবে মেনে নেয়া যে আর এটা কখনো শিরিক, আবার ফিরে উল্টা দিকে যাব না। এই জন্য আমল শব্দটা থাকতে হবে এটার মধ্যে, যে উল্টা কখনো করবো না, আমি এমন ঈমান গ্রহণ করেছি। বুঝে আসছে? তো ঈমান অর্থ বুঝে আসছে আজকে? আলহামদুলিল্লাহ, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইটার কারণে কিন্তু আমাদের অনেক ভুল হয়ে যায়। এইটার কারণে সবাই বলে যে আমার ঈমান ঠিক আছে, যত কিছুই করে। এইটার কারণে কেউ আমল করতে চায় না। এটার কারণে আজ আমাদের অধিকাংশ মানুষ দিন থেকে বিমুখ হয়ে আছে। এটা একটা কারণ, বিরাট কারণ। এটা কি ঈমানের কি সংজ্ঞা? আচ্ছা, ঈমানের এটা হলো আবিধানিক সংজ্ঞা। ঈমানের পারিভাষিক সংজ্ঞা বলার সময় বলবো ঈমানের তিনটা অংশ রয়েছে। একটু আগে আমি কিন্তু এটা আলোচনা করে দেখেছি। ঈমানের কয়টা অংশ? তিনটা অংশ চলে আসছে কিন্তু এটার মধ্যে, যে যেই ঈমান
যে ইমান অন্তর থেকে বের হবে না, যে ইমানের মুখ থেকে প্রকাশ পাবে না, যে ইমান কর্মকাণ্ডে সত্যতা দেখাবে না, সেটা ইমান না। এর অর্থ হচ্ছে ইমানের তিনটি অংশ রয়েছে। একটি হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অর্থাৎ অন্তর দিয়ে সত্যায়ন। আরেকটা হচ্ছে আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি। আরেকটা হচ্ছে আল আমালু বিল আরকান, আমার কর্মকাণ্ডে সেটার প্রমাণ্য জিনিস দেখাতে হবে। এই তিনটা জিনিস, তিনটা অংশ। কেউ কেউ বলে ইমানের 3 রোকন, না এটা রোকন না, রোকন সামনে আসতেছে। এইটা হচ্ছে ইমানের 3টি জুজ, অর্থাৎ একটা জিনিসের, যেমন একটা মানুষের একটা মাথা, একটা পেট, একটা পা। খেয়াল করছেন জিনিসটা লাগবেই। এটি হলো কি দের মুকাওয়ানাত, ইনগ্রিডিয়েন্টস বলা হয় যেটাকে। ইমান কি দিয়ে গঠিত এই জিনিসটা আপনাকে বলতে হবে, ইনগ্রিডিয়েন্টস। এর মধ্যে দেখেন মাথা না হলে কি বাকিটা থাকে? পেট কাটে ফেললেও কিন্তু মরে যায়, তাই না? কিন্তু পা যদি কোনো থাকে তো কিছুদিন কিছুদিন মারা থাকে, কিন্তু কিছু কিছু অঙ্গ কর্মকাণ্ড থাকতে হয়, তাই না? ঠিক ইমানের ক্ষেত্রেও যদি তসদিক না থাকে অন্তরেরটা, তাহলে কিন্তু শেষ। এর মধ্যে যদি কোনো ইকরার না থাকে তাহলেও কিন্তু শেষ, বোঝা যাচ্ছে না ইমানদার কিনা, একবার উচ্চারণ করতে হবে তাকে। 3 নম্বর হচ্ছে আমলের ক্ষেত্রে সব আমল এক পর্যায়ের না, কিছু আমল মাস্ট লাগবে। যেমন সালাত, ইমানের পরিচয়ের জন্য একটা আমল শরীয়ত দিয়েছে যেটা অবশ্যই দেখাতে হবে আপনাকে, সেটা হচ্ছে কি? সালাত। আপনি যে ইমানদার এর প্রমাণ কি? সালাত। তাহলে বোঝা গেল, দেখেন ইমানের 3টা রকম আমরা পাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওমা কান আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, তোমাদের ঈমান নষ্ট করবেন না। সালাত কি হিসাব করে বলছে? এটা অন্য কিছুকে এত কঠিনভাবে বলা হয়নি। তাহলে ইমানের অন্তর লাগবে, অন্তরে বিশ্বাস লাগবে। ইমানের জন্য মুখে স্বীকৃতি লাগবে। ইমানের জন্য আমল লাগবে, কিন্তু এই আমলগুলো সব এক পর্যায়ের নয়। হ্যাঁ, 2 রাকাত নফল নামাজ পড়া এটা ইমানের কিন্তু একটা ভালো কাজ, ইমানের কাজ না এটা। আপনি সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক করলেন, অনেক সওয়াবের কাজ না? ইমানের জিনিস না। কিন্তু এইটা আর যেটা জোহর নামাজ একরকম, কখনো একরকম না, কখনো একরকম না। তো এটার মধ্যে কি আছে? অবশ্যই পার্থক্য রয়েছে, কিন্তু মুখের স্বীকৃতি আর অন্তরের অন্তর স্বীকৃতির মধ্যে কোনো পার্থক্য নেই। এটা স্বীকার করছি, এটার মধ্যে কোনো এটার মধ্যে বাড়ে কখনো কখনো। যখন কোরআন তিলাওয়াত হয় অন্তরের মধ্যে বাড়তে থাকে, ইমানের মাত্রা বাড়তেই থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুখের স্বীকৃতি লাগবে, অন্তরের স্বীকৃতি লাগবে, মুখের স্বীকৃতি লাগবে, কর্মকাণ্ডে স্বীকৃতি হবে। এই জন্য এই জায়গায় এসে খাওয়ারেজরা ভুল করছে, এখনো করছে। কোন জায়গায়? 3টা যেহেতু জুজ, 3টা দিয়ে জুজ, এখন তারা মনে করছে 3টা সমান সমান হয়ে যেতে হবে, সুতরাং আমলকে যদি কেউ ছেড়ে দেয় একটু, সেহেতু সে কাফের হয়ে গেছে। আমরা বলি না, তাসদীক বিল জিনান এবং ইকরার বিল লিসান কমপ্লিট আসলো, আমলের বিল আরকানের মধ্যে সালাতটা আসলো, প্রমাণ করলো যে সে ইমানদার। বাকি এরপরে বাড়তে থাকবে যে অংশটুকু আমল, সেগুলো সবগুলো ইমানের জিনিস, কিন্তু ইমানের জিনিস নিঃসন্দেহে। কারণ আল ইমান বিদ'আ ওয়া সাবউনা শু'বা, ইমানের 70টি শাখা আছে। এগুলো উসুল না, শাখা। এই শাখাগুলো অনেক বেশি, অনেক বিস্তৃত, ঠিক আছে, কিন্তু সবগুলি এক পর্যায়ের নয়। এক পর্যায়ে বলা অর্থ হচ্ছে একটা জিনিসকে ত্যাগ করলে কাফের হয়ে যাবে। এটা খাওয়ারেজদের কথা, এরা চিন্তাধারা ভুল করেছে। এটা মুতাজিলাদের কথা। এটা বর্তমান সময়ে কার কথা? ডাক্তার মতিউর রহমানের কথা। অনুরূপ তার অনুসারী যারা আছে তাদের কথা, আপনার নাম দিতে চাচ্ছি না, আমরা জানি। এরা অধিকাংশ জাহেল, ইমান সম্পর্কে তারা জানে না বলেই এই ভুলটা তাদের হচ্ছে। এজন্য ইমানের সংজ্ঞা কি আমরা জানতে পারলাম? ইমানের রোকন জানতে পারলাম ইনশাআল্লাহ। ইমানের রোকন না, ইমানের জুজ আজজা জানতে পেরেছি, অংশ জানতে পেরেছি। ইনশাআল্লাহ ইমানের আরকানগুলো সম্পর্কে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে মনে করে দিতে হবে যে আগামী কি বিষয় আলোচনা করতে চাই, তাই না? আচ্ছা।